শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই যেখানে স্নান করেছিল সেখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। যে জলাশয়টা আছে ওখানে যে ভগবান স্নান করেছিল সেখানে নিয়ে যাচ্ছি। জয়, এত এক্সাইটমেন্ট লাগছে যে মানে খুবই ভালো লাগছে যে এখানে যে জলাশয় আছে মহাপ্রভু এখানে স্নান করেছিল। আমাদের নিমাই পণ্ডিত এখানে স্নান করেছিল। আসুন নিয়ে যাই ওই সাইডটা, ওখানে জলাশয়টা দর্শন করি। এখানে কি টয়লেট করে নাকি? হ্যাঁ, এটা জলাশয় না, এখানে মহাপ্রভু স্নান করেছিল, পবিত্র ধাম। টয়লেট করে তো অনেক জায়গা আছে, এখানে টয়লেট করে নাকি? হ্যাঁ, এখানে টয়লেট করে। এখানে এখানে তুমি জানো কে স্নান করেছে? এখানে মহাপ্রভু স্নান করেছে। তুমি মহাপ্রভু যে এখানে টয়লেট করেছো কজনে বললো? মানে পুরো ইউটিউব সবাই 1 লাখ মানুষ তোমাকে দেখবে। তোমার ফটো যে তোমার তো ইচ্ছা আছে, ও ফটো কি তুমি ভিডিওতে এসে গিয়েছো? তাহলে সবাই দেখবে তো। মহাপ্রভুর ধামে এগুলো সামনে পেছাব করছে, একদম কি বলবো ভগবান। তো এটা হলো সেই জলাশয় যেখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু স্নান করেছিল। তো এটা একটা বলতে গেলে এটা একটা কুণ্ড, বলতে গেলে এটা একটা বলে না শ্যামকুণ্ড রাধাকুণ্ড, এটা বলতে গেলে কোনো সাধারণ জল নয়, কারণ এটা মহাপ্রভুর স্পর্শ পেয়েছে। ঠিক আছে, তো আমি নিচে যাচ্ছি। তো জলাশয় নিচে একটু হাতে জল নিয়ে মাথায় স্পর্শ করাবো, তা আপনাদেরকে একটু ছিটে দিবা। তো আসুন নিচে যাওয়া যাক। কত বড় জলাশয়, এত বড় জলাশয় আপনি দেখেছেন কোনোদিন? যেখানে ভগবান চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, আমাদের নিমাই পণ্ডিত স্নান করেছে। তো সেই নিমাই পণ্ডিত কি জয়। নিচে যেতে একটু মানে রাস্তা একটু ইসে আছে, টেরা বেঁকা আছে, দেখছেন মাটি বুটি একদম, নিচে যেতে হবে এরকম। ঠিক আছে, তো মেয়ে লোকরা নিচে আসতে পারবে না, ঢুম করে পড়ে একদম মাটিতে জলে পড়ে যাবেন। তো তো আমি নিচে পৌঁছে গেলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে শ্রী মহাপ্রভু স্নান করেছিলেন। চলুন এখানে জল একটু স্পর্শ করি, শ্রী মহাপ্রভুর নাম নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। তা আপনাদেরকে সবাইকে ছিটি দিয়ে দিলাম। গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করেছে, শ্রী গৌরনিতাই কি জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। ব্যাকগ্রাউন্ড অন করে দেখাচ্ছি, দেখেন পুষ্করিণীটা দেখেন, জলাশয়টা কত বড় জলাশয় আর এত সুন্দর ভিউ, মানে আপনার মন প্রাণ আপনার ভরে যাবে। এখানে এলে আপনার আর বাড়ি যেতে ইচ্ছা করবে না, এখানে এলে আর আপনার বাড়ির কথা মনে পড়বে না। মানে এত আনন্দ এখানে, এত শুনশান, মানে এত নিরিবিলি, এত শান্ত, এত পবিত্র, মানে মানে দূর দূর থেকে আমি মানুষ দেখতে পারবেন না, শুধু গাছপালা দেখতে পারবেন। এত সুন্দর একটা পুষ্করিণী। হ্যাঁ, কত ভালো লাগে, কত মজা লাগে, আনন্দ। ওই সাইডটা মানে আরও, ওই সাইডটা মানে যাওয়া যাবে না, ওই সাইডটা তো আরও ভীষণ মজা আছে। তো যাই হোক, পুষ্করিণী বিশাল বড়। এখানে আমাদের নিমাই পণ্ডিত, এখানে আমাদের নিমাই ভগবান স্নান করেছিল। ঠিক আছে, তো কেমন লাগলো সবাই আমাকে জানাবেন অবশ্যই। এটা একটা বিশাল বড় ভিডিও হবে, সবাই আমাকে জানাবেন, আমি ইউটিউবে দিব, সব জায়গায় দিব। সবাই জেনে বলবেন কেমন লাগলো এই দর্শনটা। তো শ্রী হরিহর ক্ষেত্র থেকে আপনাদের সবাই দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিवाय, ओम नमः भगवते वासुदेवाय। जय जय श्री गौरनिताय, श्री वृंदावन धाम की जय, श्री काशी विश्वनाथ धाम की जय, श्री हरिहर क्षेत्र धाम की जय। এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে এখানে একটা বিশাল বড় বট বৃক্ষ আছে, একটু অন্ধকার হতে যাচ্ছে। মানে এখানে বলেছে যে 5টা বাজলে কিন্তু অন্ধকার হয়ে যাবে, 5টা এখন বাজতে আরও 10 মিনিট আছে। তো বিশাল বট বৃক্ষ আপনি দেখতে পাচ্ছেন এখানে, এটা আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। দেখুন বিশাল বট বৃক্ষ, এটা খুব সুন্দর বৃক্ষ, বট বৃক্ষ। ওখানে সামনে তো যাওয়া মানে ওই সাইড দিয়ে যেতে হবে, যাওয়া যাবে। তো বট বৃক্ষতে এসে আপনি এখানে ধূপকাঠি দিয়ে বা এখানে আপনি পুজো করতে পারেন, বা এখানে আপনি প্রণাম করতে পারেন। বট বৃক্ষ খুব পূজনীয়। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই গাছের মধ্যে গোড়া থেকে নিয়ে ব্রাঞ্চেস হোক, পাতার মধ্যে সব জায়গায় বিরাজমান থাকে। ঠিক আছে, এটা পূজনীয় গাছ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। জয় শ্রী গোমাতা। শ্রী হরিহর ক্ষেত্র ধাম থেকে গোমাতাকে দর্শন করুন। শ্রী হরিহর ক্ষেত্র কি জয়, জয় হরিহর জয় হরিহর জয় হরিহর। বাহ মা, মা জয় মা, জয় মা, জয় মা। जय गौ माता, जय श्री गौ माता, जय श्री गौ माता, जय श्री गौ माता, जय श्री गौ माता।